السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا محمد وآله وصحبه أجمعين. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আমরা সফার আলোচনা হয়েছে 19টা হাদিস, বুখারী শরীফের প্রথম থেকে 19টা হাদিস আলোচনা হয়েছে। লাস্ট হাদিস ছিল যে মানুষ আখেরি জামানায় নেককার মানুষ যারা, তারা তাদের দিন নিয়ে ফিতনা থেকে দূরে থাকবার জন্য দিন নিয়ে তারা পাহাড়ে আশ্রয় নেবে। সর্বোত্তম সম্পদ হবে কয়েকটা ছাগল। এই ছাগল নিয়ে মানুষ পাহাড়ে আশ্রয় নেবে। ইমানের নূর যার অন্তরে আছে, ইমানের নূর যার অন্তরে আছে, প্রত্যেক মানুষ বুঝেন যে বর্তমানে এই জামানায় দিন নিয়ে বেঁচে থাকা কত কঠিন। বেদিনী বদ্দিনী আমাদের ঘরের দুয়ারে ঘরে ঘরে। আমরা যে পরিমাণ ওয়াজ নসিহত শুনি মসজিদে, মাদ্রাসায়, খানেকায়, বিভিন্ন মাহফিলে, এর থেকে অনেক বেশি পরিমাণে এই রং ওয়াজ নসিহত চলে ঘরে ঘরে, টিভির মাধ্যমে, আরো বিভিন্নভাবে। দিন নিয়ে বেঁচে থাকা খুব কঠিন, ইমানদারির উপর বেঁচে থাকা খুব কঠিন। কোনো কোনো সময় কোনো অসহায় মা বাবার কথা শোনা যায় যে কি করব, ছেলে মেয়ে বড় হয়ে গিয়েছে, কথা বানায় না। আমভাবে এটা এখন শোনা যায়। সুতরাং দিনদার মানুষ যারা, দুনিয়াদার না, দিনদার মানুষ যারা, তারা জানে বর্তমান এই সময়ে একদিন চালিয়ে যাওয়া, একটা দিন অতিক্রম হওয়া কত কঠিন, এবং কতভাবে কত নেগেটিভ কিছু ফেস করে একটা দিন শেষ করতে হয়। কতভাবে কত কথা কত দিক থেকে আসে, কত কিছু চোখের সামনে চলে আসে, ইচ্ছা নাই দেখবার, কোনো সময় আপনি চিন্তাও করেননি, এমন অনেক বিষয় সামনে চলে আসে। এটা ছিল 19 নম্বর হাদিস, লাস্ট হাদিস। আজকে 20 নম্বর হাদিস। তার আগে বাব কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আ'লামুকুম বিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বাণী, আনা আ'লামুকুম বিল্লাহ, আমি তোমাদের মধ্যে আল্লাহ সম্পর্কে সবথেকে বেশি জানি। আল্লাহর হাবিবের বক্তব্য, আমি তোমাদের মধ্যে আল্লাহ সম্পর্কে সবথেকে বেশি জানি, আল্লাহর ইলম আমার সবথেকে বেশি। ওয়া আন্নাল মা'রিফাতা ফি'লুল কলব, আর মা'রিফাত হলো অন্তরের ক্রিয়া, অন্তরের কাজ, দিলের কাজ হলো মা'রিফাত। কোনো কিছুকে ভিতর থেকে জানা, অন্তর দিয়ে জানা যায়। আমরা অনেক সময় আমরা অনেক কথা বলি, কিন্তু দিলে আসলে সেই কথা না। জবানটাকে আমরা মিস ইউজ করি, কিন্তু আমিও জানি যে আমার জবান যা বলছে আসলে তা নয়। অহরহ এটা হয়। মানুষ সে তার নিজের মতকে প্রতিষ্ঠার জন্যে, তার মুকিলকে বিজয়ী করার জন্যে, উকিল অনেক ফেক স্টোরি বানাবে। সে নিজেও জানে সে মিথ্যা বলছে। তো প্রথমটা হলো আনা আ'লামুকুম বিল্লাহ, এটা আল্লাহ রসুলের বক্তব্য, আমি আল্লাহ সম্পর্কে তোমাদের মধ্যে সব থেকে বেশি জানি। পরের টুকরা হলো ইমাম বুখারীর কথা, ওয়া আন্নাল মা'রিফাতা ফি'লুল কলব,
মারিফাত হচ্ছে অন্তরের কাজ। লিকাউলিল্লাহি তাআলা ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম, তোমাদের অন্তর যে কাজ করে, তোমাদের অন্তরের কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের হিসাব নেবেন, তোমাদের বিচার করা হবে তোমাদের অন্তর কি বলে তার উপর। ইয়া আল্লাহ, যদি এই হয় অবস্থা যে আমার অন্তর আমার সাথে যেই কথা বলে, আমি মনে মনে যেই কথা চিন্তা করি, যদি এরও হিসাব দেওয়া লাগে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উসিলায় আমাদেরকে এখানে কিছু দয়া করেছেন, অন্তরের সব কথার হিসাব দিতে হবে না। অন্তরে যে কথা আসে সব কথার হিসাব দিতে হবে না। একটা হাদিস শরীফ আছে, ইন্নাল্লাহা তাজাওয়াজা লি উম্মতি আম্মা হাদ্দাসাত বিহি আনফুসুহা মা লাম তাকাল্লাম আও তা'মাল। আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের ব্যাপারে এই দয়া করেছেন, আমার উম্মতকে মাফ করে দিয়েছেন, তার অন্তরে যা উদয় হয় তার থেকে সে মুক্ত, যদি সে মুখ না খুলে আর যদি সে আমল না করে। কোনো সময় মনের মধ্যে কোনো কথা, কোনো খারাপ নিয়ত এসেছে, কারো ক্ষতি করার চিন্তা ভাবনা মনে এসেছে, যদি মুখ না খুলে, যদি আমল না করে, তাহলে এর থেকে বাঁচার উপায় আছে। আল্লাহ রাব্বুল আলামিনের হিসাব নেবেন না। সবকিছুর পরে আইম্মায়ে কেরাম শেষ কথা বলেছেন যে যখন কোনো মানুষ যদি মুখ দিয়া কথা নাও বলে, কিন্তু তার অন্তরে দৃঢ় সংকল্প, তার সে ফাইনাল করে ফেলেছে কোনো বিষয়ে, তার দিলে সেটারও হিসাব হবে। কিছু আছে তার অন্তরের সাথে কথাবার্তা হচ্ছে কিন্তু ফাইনাল কিছু না, তার জন্য তাকে পাকড়াও করা হবে না। তো যখন কোনো মানুষ সে মুখে কথা বলল না, সে কোনো আমল এখনো করে নাই, কিন্তু সে অন্তরে ফাইনাল করে নিয়েছে এই কথা সে বলবে অথবা এই কাজ সে করবে, তারও হিসাব দিতে হবে। দেখুন শরীফের আয়াত, ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম। সূরা বাকারার শেষ দিকে একটি আয়াত আছে, অনেকেই জানেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। তোমাদের অন্তরে তোমরা যা প্রকাশ করো আর তোমাদের অন্তরে তোমরা যা গোপন রাখো, সব কিছুর হিসাব দিতে হবে। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা মাফ করে দিবেন, যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন। সেই অনেক কঠিন হিসাব, অনেক কঠিন, গোপন করার মতো কোনো সুযোগ নাই। একাধিক সাক্ষী সেদিন আমাদের বিরুদ্ধে থাকবে। ফেরেশতারা আমাদের আমলনামা লিপিবদ্ধ করতেছেন প্রতি মুহূর্তে। এই একটা সাক্ষী। এমন না যে শুধু আল্লাহর ইলমে আছে আমি খারাপ বা আমি ভালো, এর উপরে বিচার হবে, ফয়সালা হবে, তা না। বরং একাধিক সাক্ষীর ভিত্তিতে, অকাট্য সাক্ষীর ভিত্তিতে প্রমাণ হবে আমি দুনিয়ায় ভালো ছিলাম না খারাপ ছিলাম। আমলনামা তো আছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যর্রা পরিমাণ, অনুপরিমাণ, একেবারে ছোট থেকে ছোট কোনো নেক আমল সেটাও থাকবে, একেবারে ছোট থেকে ছোট কোনো বদ আমল, খারাপ কোনো কথা, সেটাও আমার আমলনামায় থাকবে। এবং ক্রিমিনাল যাদেরকে পাকড়াও করা হবে কিয়ামতের দিন, তারা যাদেরকে পাকড়াও করা হবে কিয়ামতের দিন, তারা আমলনামা দেখে, তারা বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কোন আমলনামা এটা, কোন রিপোর্ট এটা, যার মধ্যে আমার জীবনের ছোট বড় কোনো কথা, কোনো কাজ বাদ যায় নাই। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। তারা তাদের জীবনে যা করেছে, যা বলেছে, সব কিছু এর মধ্যে লিপিবদ্ধ আছে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আর কাউকে
আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করবেন না। এরপরে আমরা যেখানে কদম রাখি, আমরা মাটির যেখানে কদম রাখি, এটা আমাদের জন্য সাক্ষী হয়ে যায়, পক্ষে না হয় বিপক্ষে। ঠিক আছে। এটা এনো কিছু না, হনো আবার এনো কিছু না। صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। আমরা যেখানে কদম রাখি, আমাদের কদমের নিচে, পায়ের নিচের জায়গা আমাদের পক্ষে সাক্ষী বিপক্ষে সাক্ষী হয়ে যায়। আল্লাহর বিভিন্ন সৃষ্টি আমাদের পক্ষে বিপক্ষে সাক্ষী হয়ে যায়। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই পৃথিবীর মাটি কিয়ামতের দিন আমাদের পক্ষে সাক্ষী দিবে বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ তোমার অমুক বান্দা আমার উপরে দাঁড়িয়ে সালাত আদায় করেছে, নামাজ পড়েছে। আল্লাহ তোমার অমুক বান্দা আমার উপরে দাঁড়িয়ে মিথ্যা বলেছে, আমার উপরে কদম রেখে সে নাফরমানের কাজ করতে গিয়েছে। এরপরে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের এই যে উপরের চামড়া, প্রতিটি ইঞ্চি প্রতিটি বিন্দু আমাদের পক্ষে না হয় বিপক্ষে সাক্ষী হবে। কোরআন শরীফের আয়াত, وقالوا لجلودهم لما شهدتم علينا, যখন এই চামড়া আমাদের বিপক্ষে সাক্ষী দেবে, দুনিয়ার সব এই যত চাকচিক্য যা আছে, রং রং যা আছে, সব এই চামড়ার জন্য, সব এই চামড়া বাঁচানোর জন্য। আমার চামড়াটা সুন্দর থাকবে, আমি সুন্দর হব, মানুষের কাছে আমার একটা ভ্যালু হবে, এই চামড়ার জন্য সব কিছু। যখন এটা বিপক্ষে সাক্ষী দেবে, আমরা তখন বলবো যে তোমরাও সাক্ষী দিলে আমাদের বিরুদ্ধে। এর আগে আছে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়া এই জবান যেহেতু ট্যাক্স লাগে না, আমরা এই জবান দিয়ে, জবান ব্যবহার করে আমরা সত্যকে মিথ্যা বানাতে পারি, মিথ্যাকে সত্য বানাতে পারি। মানুষ বানায় এটা, এটাই হচ্ছে বর্তমানে এই দুনিয়া। কোনো কোনো সময় মানুষ, আমাদের আল্লামা আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মেজো সাহাবজাদা একবার মক্কা শরীফে কারো কথা বলেছিলেন যে এই লোকটা যদি হুশে কথা বলে, সত্য কথা কোনো সময় বলে না, বেহুশিতে বললে হয়তো মিথ্যা সত্য কোনো কথা বলতেও পারে। মানে কোনো মানুষ এমন আছে, এমনভাবে বলবে যে আপনি কল্পনাই করতে পারবেন না সে আসলে মিথ্যা বলেছে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিন এই ফ্রি জবান বন্ধ করে দেওয়া হবে, এই জবান দিয়ে আর হবে না, বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আর আজকে এমন কেউ কথা বলবে যে জীবনে কোনোদিন কথা বলেনি। তুকাল্লিমুনা আইদিহিম, তোমাদের হাত কথা বলবে। আল্লাহ বলেন আমার সাথে তোমাদের হাত কথা বলবে। ও আরজুলুহুম, তোমাদের পা কথা বলবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়ায় থাকতে তোমরা কি কি করেছো, তোমাদের জীবনের রিপোর্ট দিবে আজকে তোমাদের বিরুদ্ধে, তোমাদের হাত তোমাদের পা। এরপরে আসলো চামড়ার কথা। যখন আমরা চামড়াকে অভিযোগ করবো তোমরা এই কাজ কেন করতেছো, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলা, তখন চামড়া জবাব দিবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আগে আমাদের কথা বলার শক্তি ছিল না, তোমার ছিল। সেই আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে কথা বলার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন।
যে আল্লাহ রাব্বুল আলামিন এর আগে যারা কথা বলতো তাদেরকে তৌফিক দিয়েছিলেন। সুতরাং হিসাব বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া আমাদের নাজাতের কোনো উপায় থাকবে না। হাদিস 20 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেন, কানা রাসূলুল্লাহি ইযা আমারাহুম মিনাল আ'মালি বিমা ইউতিকুন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে কোনো কাজের আদেশ দিতেন, আমারাহুম বিমা ইউতিকুন, এমনভাবে আদেশ দিতেন যাতে মানুষের সাধ্যে কুলায়, ইজি করে, সহজ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে হুকুম করতেন। এটা হলো আল্লাহর হাবিবের সুন্নত। আপনার ঘর, আমার ঘর আমি যদি সুন্দর করতে চাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জীবন আদর্শে আমাদের জন্য উত্তম শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। আমার অধীনস্থ যারা আছে তাদেরকে যদি তাদের সাধ্যের বাইরে যদি কোনো হুকুম আমি করি, আমার প্রতি সম্মান তাদের বেশি দিন থাকবে না। আমাকে তাদের সাধ্যের ভিতরে হুকুম দিতে হবে, প্লাস আমাকে প্রমাণ দিতে হবে আমি তাদের কল্যাণ চাই, আমার অন্তরে তাদের জন্য দরদ আছে। তো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন হুকুম করতেন সাহাবায়ে কেরামকে, তখন তাদের সাধ্যে কুলায় এমনভাবে হুকুম করতেন, সহজ করে। এরপরেও সাহাবায়ে কেরাম বলেন, ইন্না লাসনা কাহাইয়াতিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার মতো নই, আমাদের অবস্থা আপনার মতো নয়। ইন্নাল্লাহ ক্বাদ গফারা লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পিছনের, আপনার পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন। অর্থাৎ আপনি মাসুম, আপনার কোনো গুনাহ নাই। আপনার পিছনের, আপনার সামনের, আপনার জীবনের যা অতীত হয়েছে, আপনার জীবনের যা বাকি আছে, সব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আম্বিয়া কেরাম মাসুম। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মাসুম, আমরা কেউ তো আপনার মতো নই। আমরা কেউ কি আল্লাহ রসুলের মতো? দুনিয়াতে আসলে কেউ কারো মতো নয়, দুনিয়াতে কেউ কারো মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে তার মতো করে সৃষ্টি করেন। সিরতে কথার মধ্যে ভিন্নতা থাকবেই। দুই ভাই এক সমান না, দুই ভাইয়ের মেন্টালিটি এক সমান না, ফেস কাটিং এক সমান না, কথাবার্তা এক সমান না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে যার মতো করে সৃষ্টি করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কিছু মানুষ আমাদের মতো প্রমাণ করতে গিয়ে অনেক সময় তারা তাদের ঈমান হারান। মনে করুন, কেউ যদি বলে যে কিয়ামতের দিন আল্লাহর রসুল খুব পেরেশানিতে থাকবেন, খুব টেনশনে থাকবেন, কারণ কি ফয়সালা হবে, জাহান্নামে যাচ্ছেন না জান্নাতে যাচ্ছেন, নেকিবদি ওজন হবে, আল্লাহর হাবিবের নেকিবদি ওজন করা হবে, আর আল্লাহর হাবিব খুব টেনশনে তাকিয়ে থাকবেন, এমন কথা যদি কেউ বলে, আল্লাহ রসুলকে আমাদের মতো প্রমাণ করতে যায়, যদি এমন কথা কেউ বলে, তাহলে তার ঈমান কোথায় গিয়েছে? কিয়ামতের দিন আল্লাহর রসুল টেনশনে থাকবেন। আল্লাহ রসুল তিনি যিনি কিয়ামতের দিন সব মানুষের টেনশন দূর করবেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ তো আপনার মতো নই, আপনার তো কোনো গুনাহ নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব মাফ করে দিয়েছেন। ফায়াগদাবু হাত্তা ইউরাফুল গাদাবু মিন ফি ওয়াজহিহি, এই কথা শোনার পরে আল্লাহর হাবিব রাগান্বিত হয়ে যান, এমনকি আল্লাহর হাবিবের চেহারার মধ্যে রাগের আলামত স্পষ্ট হয়ে ওঠে, যেটা আনকমন ছিল, যেটা খুবই আনকমন ছিল। আল্লাহর হাবিব
কোন সময় যদি রাগ করতেন এটা বোঝা যাইতো না। আল্লাহ রসুলের খাদিম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রসুলের খেদমত করলাম 10টা বছর। আমি আল্লাহ রসুলের খেদমত করলাম 10টা বছর। 10 বছরে আল্লাহ রসুল কোনোদিন আমাকে তিরস্কার করেননি। 10 বছরে কোনোদিন আল্লাহ রসুল আমাকে অভিযুক্ত করেননি, আনাস তুমি এই কাজ কেন করো নাই, আনাস তুমি এই কাজ কেন করেছ। আল্লাহর হাবিব 10 বছরে একদিনও বলেননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খাবার সামনে আসলে খাবারের আইব করতেন না, আজকে লবণ হয় নাই, আজকে জাল বেশি হয়ে গেছে, বলতেন না। কারণ এটা বললে কার মনে কষ্ট দেওয়া হয়, যে পাক করেছে তার মনে একটা কষ্ট আসতে পারে। আল্লাহ রসুল খাবারের আইব জীবনে করেন নাই। মা আবা রাসূলুল্লাহ তাআমান কত, জীবনে কোনোদিন আল্লাহর রসুল কোনো খাবারের আইব করেননি। আমরা প্রত্যেকদিন করি, কি পাক করছো তুমি, তোমার গানার পরে মানে ওই রেস্টুরেন্টে খাইলে, জ্যাকসন নাইটের রেস্টুরেন্টে খাইলে কত স্বাদ হয়, এখানে করে কি পাক করো, কত কিছু আনি, সবসময় একটা অভিযোগ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ তো আপনার মতো নয়। এই কথা শোনার পরে আল্লাহর হাবিব রাগান্বিত হয়ে যান, চেহারায় রাগের আলামত ফুটে ওঠে। কেন কেন রাগ করলেন? আল্লাহর হাবিবকে এই কারণে রাগ করলেন যে সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার মতো নই। স্বাভাবিক যেভাবে শব্দগুলি এসেছে, স্বাভাবিক মনে হবে যে আল্লাহ রসুল রাগ করেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনার মতো নই। অথচ সাহাবায়ে কেরাম বিলকুল এখানে অতিরঞ্জিত কিছু বলেননি। আল্লাহ রসুলের পরের কথাও তাই প্রমাণ করে যে সাহাবীরা তোমরা কেউ আমার মতো নও। আল্লাহর হাবিবের রাগ করার কারণ এইটা নয় যে সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মাসুম, আমরা কেউ আপনার মতো নই। বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই কারণে রাগ করেছেন যে সাহাবীরা তোমরা আমাকে কি মনে করো, আমি কি বুঝি না তোমরা কি করতে পারো আর কি করতে পারো না। খেয়াল করুন আগের কথা, মা আয়েশা কি বলেছিলেন, আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে তাই হুকুম করতেন যা তারা করতে পারবেন। সাহাবীরা, আমি হচ্ছি তোমাদের জন্য রউফ রহিম, সব থেকে বড় মেহেরবান। আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর পরে সব থেকে বেশি দরদ যার অন্তরে, তিনি হচ্ছেন আমি, রাহমাতুল লিল আলামিন। সুতরাং আমি ভালো করেই জানি তোমরা কোনটা করতে পারবে কোনটা করতে পারবে না। তোমাদেরকে এমন কোন হুকুম দেওয়া হয় নাই যা তোমাদের সাধ্যের বাইরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চেহারায় রাগের আলামত এই কারণে ফুটে উঠল। এরপরে শেষ কথা বললেন, ইন্না আতকাকুম ওয়া আ'লামাকুম বিল্লাহি আনা। আমার সাহাবীরা, আমি কথা জানি তোমাদের মধ্যে সবথেকে বেশি পরহেজগার তাকওয়া যার অন্তরে, সে হচ্ছে আমি। আর তোমাদের মধ্যে সব থেকে বেশি ইলম যার আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, সেও হচ্ছে আমি। আমার সাহাবীরা সব থেকে বেশি, তোমাদের মধ্যে সব থেকে বেশি আল্লাহকে ভয় করি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর তোমাদের মধ্যে সব থেকে বেশি জানি আল্লাহ রাব্বুল আলামিনকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং আল্লাহর হাবিব তাদেরকে সার্টিফাই করলেন যে তোমরা কেউ আমার মতো নও। সুতরাং রাগ করার কারণ এইটা ছিল না যে সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেউ আপনার মতো নই। বরং রাগ করার কারণ এটা ছিল, সাহাবীরা, আমি তোমাদের কল্যাণকামী, আমি তোমাদের দরদি, আমার অন্তরে ফুল টাইম তোমাদের জন্য দরদ আছে। আমি জেনে শুনে বুঝে শুনে এমন কোনো হুকুম তোমাদেরকে করিনি যেই হুকুম, যেই কাজ তোমরা করতে পারবে না। আমি জেনে শুনেই তোমাদেরকে এমন হুকুম করে থাকি যা তোমরা করতে পারবে। হাদিস নাম্বার 11, এই হাদিস আমরা এর আগেও একবার পড়েছি। 16 নম্বর হাদিস ছিল, বাব মান কারিহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার মিনাল ঈমান। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, আল্লাহর হাবিব বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যার মধ্যে 3টা গুণ আছে সে ঈমানের স্বাদ পেয়েছে। তাইলে ঈমানদার হওয়ার পরেও ঈমানের স্বাদ পাওয়া একটা জিনিস বাকি থাকতে পারে। ঈমানদার হওয়ার পরেও ঈমানের স্বাদ একটা জিনিস কেউ নাও পেতে পারে।
বলেন তিনটা খাসলত যার মধ্যে আছে সেই ইমানের স্বাদ পেয়েছে। মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে প্রিয় আর কিছু নাই। যার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে প্রিয় আর কিছু নাই। দুনিয়ার না কোনো পদ, দুনিয়ার কোনো ইজ্জত, কোনো লোভ লালসা, দুনিয়ার কিছুই তাকে আল্লাহ আল্লাহ রসুল থেকে দূরে সরাতে পারে না। আল্লাহ আল্লাহ রসুল আমার কাছে সব থেকে বেশি প্রিয়। এই দুনিয়া হাজারবার কোরবান করা যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন একবার দয়া করেছেন আমার জন্য। আল্লাহর একটি দয়ার জন্য এই দুনিয়াকে হাজার হাজার বার কোরবান করা যায়। ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, দ্বিতীয় খাসলত হলো যে কোনো সময় যখন কাউকে মহব্বত করে, আল্লাহর কোনো বান্দাকে মহব্বত করে, তখন শুধুমাত্র আল্লাহর ওয়াস্তে মহব্বত করে। এ সম্পর্কে আমি আগেও বলেছি, আল্লাহর ওয়াস্তের মহব্বত কিয়ামতের দিন, যে আল্লাহর ওয়াস্তে কাউকে মহব্বত করতে পারে, কিয়ামতের দিন প্রমাণিত হবে আল্লাহর ওয়াস্তের মহব্বতের শান কত। যে আল্লাহর ওয়াস্তে কাউকে মহব্বত করতে পারে, কিয়ামতের দিন তার চেহারা নূরের চেহারা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ায় নূরের মিম্বরে তাকে বসাইয়া দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে নিয়ে আসবেন, আইনাল মুতাহাব্বুনা ফিয়া, দুনিয়ায় তোমরা যারা আমার খাতিরে কেউ কাউকে মহব্বত করতে, কোথায় তোমরা আজকে আসো? আজকে তোমাদের দিন। আর লম্বা হাদিস আছে। 3 নম্বর হলো ওয়ামান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা ইয আনকাযাহু আল্লাহ কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। 3 নম্বর খাসলত হলো যখন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কুফরি থেকে নাজাত দিয়ে ইমানদার বানিয়েছেন, আবার কুফরিতে ফিরে যাওয়া তার কাছে এত পছন্দনীয় যেমন জাহান্নামে জাপ দেওয়া মানুষের কাছে পছন্দনীয়। এই 3 খাসলত যার মধ্যে আছে সেই ইমানের স্বাদ পায়। সব মানুষ নামাজের স্বাদ পায় না, সব মানুষ নামাজের স্বাদ পায় না। ম্যাক্সিমাম মানুষ, হয়তো আল্লাহু আলাম, নামাজটা যত তাড়াতাড়ি শেষ করা যায় এই হলো আমাদের অবস্থা। সব জায়গায় না, অবশ্য আমাদের এখানে তারাবির নামাজে আমরা দেখেছি 2 ঘন্টাও গেছে, মানুষ কোনো সময় বলে নাই পিছন থেকে এটা বলেননি কেউ এই পর্যন্ত, কিন্তু পেয়েছে, আমিও পেয়েছি। সামান্য লম্বা হলে মানুষ কি বলে, হুজুর তাড়াতাড়ি করেন, আমাদের পেট ফিট আছে। হুজুরের এটা নাই, শুধু তাদের আছে। এরপরে হাদিস বাব তাফাদুলি আহলিল ঈমান ফিল আমাল, 22 নম্বর হাদিস। ঈমানদার যারা আছেন তাদের মধ্যে বিভিন্ন স্তর আছে আমলের দিক থেকে, তাদের মধ্যেও সব সমান না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা ওয়া আহলুন নারিন নার। কিয়ামতের দিনের কথা, জান্নাত, আহলুল জান্নাত যারা, আহলে জান্নাত যারা, জান্নাতবাসী যারা, তারা জান্নাতে চলে যাবেন, জাহান্নামীরা জাহান্নামে। সুম্মা ইয়াকুলুল্লাহু তাআলা, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হবে জাহান্নামীদের জন্য। ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাহ, জান্নাতবাসীরা জাহান্নামে চলে গিয়েছে, জাহান্নামীরা জাহান্নামে চলে গিয়েছে। এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হবে জাহান্নামে ঈমানদার যারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। জাহান্নামে যারা আছে তাদের মধ্যে যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে বের করে নিয়ে আসো। যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে। সরিষার দানার সাইজ কত বড়! সরিষার দানা, এর থেকে ছোট কোনো দানা আছে? সরিষার দানা পরিমাণ ঈমান যার অন্তরে আছে, বের করে নিয়ে আসো। ফায়ুখরাজুনা মিনহা ক্বাদ ইসওয়াদ্দু, তাদেরকে বের করে নিয়ে আসা হবে, তারা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কালো অঙ্গার হয়ে গিয়েছে, কয়লার মতো হয়ে গিয়েছে। ক্বাদ ইসওয়াদ্দু, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হবে, আল্লাহ বলবেন এদেরকে নাহরুল হায়া, এটা বুখারী শরীফ বলছে, নাহরুল হায়া। নাহর মানে একটা নদী বা একটা ঝর্ণা। হায়া যেই নদীর পানিতে ফেললে মরা জিন্দা হয়,
নাহরুল হায়া, হায়াতের নদীতে তাদেরকে ফেলে দাও, তাদেরকে হায়াতের নদীতে ফেলে দেওয়া হবে। ফায়ামবুতুনা কামা তামবুতুল হিব্বাতু ফি জানিবিস সাইল, বলেন যে এই কয়লার মতো কালো অঙ্গার হয়ে গেছে, এদেরকে হায়াতের নদীতে ফেলে দেওয়া হবে। এরপরে তারা আস্তে আস্তে সতেজ হতে শুরু করবে। যেমন করে যখন ফ্লাডের পানি চলে যায়, যেদিকে পানি যায় এর দুই পাশে অনেক উদ্ভিদ জন্মায়। পানি কোনো দিকে গেলে উদ্ভিদ জন্মায়। আমাদের দেশে আমরা দেখছি কোথাও পানি যদি কয়েকদিন থাকে, আপনি দেখুন এখানে কিছু মাছ আছে, কিছু লতাপাতা আছে। বলেন যেমন ফ্লাডের পানি যেদিকে যায় তার দুই পাশে লতাপাতা জন্মায়, এমনভাবে ওই হায়াতের নদীতে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা ওই সব ইমানদার যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান আছে, এদেরকে যখন হায়াতের নদীতে ফেলে দেওয়া হবে, তারা তেমন করে আবার সতেজ হতে শুরু করবে, যেমন করে ফ্লাডের পানির স্পর্শ পেয়ে যেখানে কোনো লতাপাতা ছিল না সেখানে লতাপাতা জন্মায়। আলাম তারা আন্নাহা তাখরুজু সাফরা মুলতাওয়িয়া, তোমরা কি দেখো না যে পানি যাকে স্পর্শ করে হলুদ বর্ণে প্রথম হয়, তারপরে খুব ঘন হয়ে, ঘাসের কথা বলতেছেন, প্রথম হলুদ বর্ণ তারপরে খুব ঘন হয়ে প্রকাশ হয়। এরপরে হাদিসটা পড়ে শেষ করি। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা 23 নম্বর হাদিস। আল্লাহর হাবিবের একটি খাব বলছেন আল্লাহ রসুল একটা খাব, বাইনামা আনা নাইম, আমি ঘুমন্ত ছিলাম, রাআইতুন নাস ইউরাদুনা আলাইয়া ওয়া আলাইহিম কুমুস, আমি ঘুমন্ত ছিলাম, আমার সামনে দুনিয়ার মানুষকে পেশ করা হচ্ছে, তাদের পরনে কামিজ আছে, তাদের পরনে জুব্বা কুর্তা আছে, কামিজ আছে, মিনহা মা ইয়াবলুগু সাদি, কোন মানুষ তার কুর্তাটা বুক পর্যন্ত এক টুকরা, ওয়া মিনহা মা দুনা যালিক, আরো কারো কামিজ এর থেকে আরো সামান্য নিচে, ওয়া উরিদা আলাইয়া উমর ইবনুল খাত্তাব, আমার সামনে উমর ইবনুল খাত্তাবকে নিয়ে আসা হলো, ওয়া আলাইহি কামিসুন ইয়াজুরু, এবং তার কামিজটা বেশ লম্বা ছিল, দীর্ঘ ছিল। এই খাব যখন আল্লাহ রসুল বললেন, অনেকের কামিজ বুক পর্যন্ত, কারো আরো কিছু নিচে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে নিয়ে আসা হলো, তার জুব্বাটা বেশ লম্বা, তিনি কাপড় ধরে হাঁটতেছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাবিল করেছেন, এই খাবের তাবিটা আপনি কি করেছেন? আল্লাহর হাবিব বললেন, আদ-দীন, দিনের অবস্থা এমন হবে, কারো সামান্য আছে 1%, কারো 10%, কারো 25%, কারো 50%, দিনের অবস্থাটা এমন হবে, মানুষ আখিরি জামানায় পাক্কা ইমানদার মানুষের অভাব হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সুন্নত পড়ি।